হ্যালো বন্ধুরা, কী অবস্থা তোমাদের? তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া সবথেকে বড় অ্যাকশন সাইফাই মুভি, যেই মুভির নাম হলো কালকি 2829 এডি। আশা করি আপনারা সবাই এই মুভি সম্পর্কে জানেন, কারণ এই মুভিতে অভিনয় করেছে সাউথ এবং বলিউডের সবথেকে বড় অভিনেতারা। এই মুভিতে রয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান, দীপিকা পাডুকা, বিজয় দেবরকোন্ডা, দুলকির সালমান, দিশা পাটানি, ব্রহ্মানন্দম সহ আরো অনেক বড় অভিনেতা। এই মুভিতে দেখানো হয় কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর এক নতুন সাম্রাজ্য গড়ে ওঠে, যেখানে সবকিছু প্রযুক্তি নির্ভর এবং সময়টা হচ্ছে 2928 খ্রিস্টাব্দ। মুভির শুরুতেই একটি উড়ন্ত গাড়িকে দেখানো হয়, যেখানে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর তাদেরকে চেক করে শুধু মেয়েদেরকে আলাদা করে নেওয়া হয়। তারপর দেখানো হয় একটি বৃদ্ধ লোককে, যিনি হলেন রেবেলের সদস্য। রেবেল হলো ওই সময়ের সবথেকে সাহসী যোদ্ধা। তারপরে ওই বৃদ্ধ লোকটি একটি মেয়ের সন্ধান পায় এবং তার মনে হয় যে ওই মেয়ের গর্ভে হয়তো খোদা জন্ম নিবে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি পরীক্ষা করে জানতে পারে যে তার গর্ভে কোনো খোদা জন্ম নিবে না, কারণ যদি তার গর্ভে কোনো খোদা জন্ম নিত তাহলে অবশ্যই প্রদীপটা জ্বলে উঠত। তারপরে সেখানে আসেন কমপ্লেক্স সাম্রাজ্যের কমান্ডোর। তারপরে কমান্ডোর ওই মেয়েটিকে তার সাথে যেতে বলে। যেহেতু ওই মেয়েটি প্রেগনেন্ট ছিল, তাই তারা মনে করছিল যে ওই মেয়েটির প্রেগনেন্সির সুবিধা উঠিয়ে তার একটা কেমিক্যাল সিরাম তৈরি করবে। কিন্তু তখন ওই মেয়েটি তাদের সাথে যেতে মানা করে দেয়, আর তখনই সে কমান্ডোর তাকে হত্যা করে ফেলে এবং সেখানে রেবেলের যতগুলো সদস্য ছিল তাদের সাথে ওই কমান্ডোরের যুদ্ধ শুরু হয়। তারপরে সিন কাট হয়ে যায় আর আমাদের দেখানো হয় প্রভাসকে, যিনি এই মুভিতে ভেরাবার ক্যারেক্টার প্লে করছেন। তখন ভেরাবা দেখতে পান যে তার সামনে কমপ্লেক্স সাম্রাজ্যের কিছু সেনাবাহিনী রেবেলের একটা সদস্যকে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে ভেরাবা ওই কমপ্লেক্স সেনাদের সাথে লড়াই করে সেই রেবেলের সদস্যকে বাঁচিয়ে নিয়ে যায়। আসলে ভেরাবা ওই রেবেলের সদস্যকে বাঁচিয়েছে এই জন্যই যে সে তাদেরকে অন্য কারো কাছে বিক্রি করে দিবে, আর এই জন্য ভেরাবা কিছু ইউনিট পাবে। ইউনিট অর্থ সেই যুগের টাকা, মানে ওই যুগে সোনা রূপা টাকার কোনো মূল্য নাই, শুধু ইউনিটের মূল্য আছে। ইউনিট মানে যেটা হচ্ছে বিদ্যুৎ পরিমাপের একক, অর্থাৎ যেহেতু এটা প্রযুক্তি নির্ভর যুগ, তাই সেখানে ইউনিট অনেকটা গুরুত্বপূর্ণ। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় দীপিকা পাদুকোকে, যিনি এই মুভিতে সুমেইটি বা সুমাতির ক্যারেক্টারে আছেন। সুমাতি থাকে এমন একটি জায়গায় যেখানে সব মেয়েদেরকে বন্দি করে রাখা হয় এবং তাদেরকে প্রেগনেন্ট হওয়া পর্যন্ত এখানে রাখা হয়। আসলে তাদেরকে একটা সায়েন্টিফিক প্রক্রিয়ায় প্রেগনেন্ট করানো হয় এবং তাদের সেই ভ্রূণ দিয়ে একটা ভয়াবহ কেমিক্যাল তৈরি করা হয়। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় কমান্ডরকে, যিনি সব সায়েন্টিস্টদেরকে বলেন যে তারা প্রজেক্টকে শুরু করতে যাচ্ছে। তখন একটি সায়েন্টিস্ট তাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ প্রজেক্ট কে। তখন কমান্ডার বলে, যদি তুই প্রজেক্ট কে সম্পর্কে না জানিস তাহলে তো জানার দরকার নাই। তখন সায়েন্টিস্ট বলে, যদি আপনি আমাদেরকে প্রজেক্ট কে সম্পর্কে না বলেন তাহলে আমরা কখনোই এই প্রজেক্টে সফল হব না। তারপর সায়েন্টিস্ট আরও বলে, আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে সুপ্রিমের কাছে নিয়ে চলেন, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করে নেব। এখন আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে, সুপ্রিমটা আসলে কে? সুপ্রিম হলো এই সিনেমার মেইন ভিলেন, যার ক্যারেক্টার প্লে করেছেন কামাল হাসান। তারপর সায়েন্টিস্টদের কথা মতো কমান্ডার তাকে কাউন্সিলরের কাছে নিয়ে যায়। তখন কাউন্সিলর ওই সায়েন্টিস্টকে দেখে জিজ্ঞেস করে যে এই লোকটা কে এবং এখানে কেন এসেছে। তখন কমান্ডার তাকে সব খুলে বলে। তারপর কাউন্সিলর তাদের দুজনকে সুপ্রিমের কাছে নিয়ে যায়। তারপর সেখানে যাওয়ার পর সেখানে সুপ্রিম আসে এবং তখন ওই সায়েন্টিস্ট ওই সুপ্রিমকে মারার চেষ্টা করে। তারপর সুপ্রিম তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে মারতে চাও? তখন সায়েন্টিস্ট বলে, সততার জন্য, কারণ তুমি যে প্রজেক্টটা শুরু করেছো এতে অনেক মানুষের জীবন চলে যাবে, আর আমি চাই না তোমার জন্য কেউ মারা যাক। তারপর সুপ্রিম তার চোখের পানি ওই সায়েন্টিস্টের গালের ভেতরে দেয় এবং সায়েন্টিস্ট ওখানেই মারা যায়। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় সুমাতিকে। আসলে সুমাতি প্রেগনেন্ট ছিল, কিন্তু কমপ্লেক্সের কেউ সেটা জানতো না। তখন সুমাতির রুমমেট সেটা জানতে পারে এবং তাকে বলে যে কয় মাস হয়েছে। তখন সুমাতি বলে 5 মাস, অর্থাৎ 150 দিন। তখন তার রুমমেট বলে, চলো কমপ্লেক্সকে বলে দিই, তাহলে ওরা তোমাকে রানীর মতো করে কেয়ার করবে। তখন সুমাতি তার ফ্ল্যাশব্যাক বলে যে সে তার মায়ের চেহারা কখনো দেখে নাই এবং তার বাবা ছোটবেলায় তাকে কমপ্লেক্সকে বিক্রি করে দিছিল। তারপরে সিন কাট হয়ে যায় আর দেখানো হয় ভেরাবাকে, যেখানে ওই রেবেলের সদস্য ভেরাবাকে বলে যে তাদের টিমে সদস্য হয়ে যাওয়ার জন্য। কিন্তু ভেরাবা বলে, এই দুনিয়াতে মানুষের শুধু একটা সাইডই থাকে, সেটা হচ্ছে সেলফ সাইড, না ভালো সাইড আর না খারাপ সাইড। তখন ভেরাবা তার ফ্ল্যাশব্যাক বলে যে ছোটোবেলায় সে এতিম ছিল, কিন্তু একটা ক্যাপ্টেন তার জীবন বাঁচায় এবং তাকে একটা যোদ্ধা হিসেবে গড়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত সেই ক্যাপ্টেনের কাছে কোনো উপায় না থাকায়
সে ভেড়াবাকে বিক্রি করে কমপ্লেক্সের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন ভুলে গেছিল সে ভেড়াবাকে নিজের মতো করে তৈরি করছে, তাই উল্টো ভেড়াবা ক্যাপ্টেনকে বিক্রি করে দেয়। তখন সে রেবেলের সদস্য এটা শুনে বলে, বস আমি জানতাম না আপনার ফ্ল্যাশব্যাক এতটা ইমোশনাল। তারপর সিন কাট হয়ে দেখানো হয় ব্রাহ্মণানন্দমকে, যিনি এই মুভিতে ভেড়াবার ল্যান্ডলর্ডের ক্যারেক্টার প্লে করছেন, যার বাড়িতে ভেড়াবা থাকে কিন্তু একবারও তার বাড়ি ভাড়া দেয় নাই। তারপর সেখানে রক্সি আসে, যিনি হলেন ভেড়াবার গার্লফ্রেন্ড, যেখানে রক্সির ক্যারেক্টার প্লে করছেন দিশা পাটানি। তখন রক্সি ভেড়াবাকে বলে যে তুমি কখনোই আমাকে মন থেকে ভালোবাসোনি, তাই কাল থেকে আর আমার চেহারা তোমাকে দেখতে হবে না, কারণ আমি কমপ্লেক্সের ভেতরে জব পেয়েছি। এদিকে ভেড়াবার স্বপ্ন কমপ্লেক্সের ভেতরে যাওয়া, তাই কোনোরকম ভেড়াবা রক্সিকে ইমপ্রেস করার চেষ্টা করে যাতে করে সে ওই কমপ্লেক্সের ভেতরে যেতে পারে। তারপর শেষমেশ ভেড়াবা রক্সিকে ইমপ্রেস করে ফেলে। পরের দিন তারা দুজন কমপ্লেক্সের ভেতরে চলে যায়। এদিকে ভেড়াবা আলাদা একটা মতলবে কমপ্লেক্সের ভেতরে আসে, আসলে সে দেখতে চাইছিল কমপ্লেক্সের ভেতরে আসলে কি আছে। তারপরে ভেড়াবা আর রক্সি এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেখানে এখনো পৃথিবীর মতোই সৌন্দর্য ছিল, অর্থাৎ সেখানে এখনো একটা জীবন্ত পৃথিবী আছে। তারপরে সেখানে কিছুক্ষণ এনজয় করার পরে কমান্ডারের লোক এসে ভেড়াবাকে কমপ্লেক্স থেকে বের করে দেয়। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় সুমাতিকে, যেখানে সুমাতির প্রেগনেন্সি সম্পর্কে কমপ্লেক্সের লোকজন সবাই জানতে পেরে গেছে এবং তাকেও এখন এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হবে। তারপরে আরেকটা বাচ্চাকে দেখানো হয় যেখানে কমপ্লেক্সের কিছু সেনাবাহিনী তার পেছনে পড়েছিল এবং সে তাদের হাত থেকে বাঁচার জন্য একটা পুরনো মন্দিরের ভেতর ঢুকে পড়ে। তারপরে সেখানে এন্ট্রি হয় পুরাণ কাহিনীতে উল্লেখিত মহাভারতের এক যোদ্ধার, যেখানে এই ক্যারেক্টারের নাম হচ্ছে আশুয়াত্মা এবং এখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তখন আশুয়াত্মা কমপ্লেক্সের সেনাদের হাত থেকে ওই বাচ্চাকে বাঁচায়। তখন ওই বাচ্চাটা আশুয়াত্মাকে জিজ্ঞেস করে, ওই সেনাগুলো আপনার উপরে এত গুলি চালালো কিন্তু আপনার কিছু হলো না কেন, আপনার তো এতক্ষণে মারা যাওয়ার কথা। তখন আশুয়াত্মা পুরাণ কাহিনীর ভাষাতে বলে, মৃত্যু তো তাদের জন্য যাদের জীবন আছে, যাদের জীবন নেই তাদের আবার মৃত্যু কিসের। আসলে আশুয়াত্মা 2000 বছর আগেই মারা গেছিল। তারপরে বাচ্চাটি আশুয়াত্মাকে রেবেলদের টিম জয়েন করার জন্য বলে, আরও তাকে বাইরের অবস্থা সম্পর্কে বলে যে বাইরের অবস্থা একদমই ভালো নেই। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় সুমাতিকে, যেখানে সুমাতিকে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যখনই সুমাতির উপর এক্সপেরিমেন্ট শুরু করা হয় তখনই মেশিনটা লুজ মোশন হয়ে সেখানকার লাইট অন অফ হতে থাকে। তারপর যখন সুমাতিকে মেরে ফেলার জন্য তার বডি আগুনের ভেতর ফেলে দেওয়া হয় তখন তার রুমমেট এসে তাকে বাঁচায়। তারপর তার রুমমেট তাকে সব খুলে বলে যে সে হলো রেবেলদের এজেন্ট। তখন সেই এজেন্ট সুমাতিকে কমপ্লেক্স থেকে বের করে তার লোকজনের সাথে সেফ জায়গাতে পাঠায়। তারপর যখন কমপ্লেক্সের কমান্ডার এটা জানতে পারে যে সুমাতি এখনো জীবিত আছে, তখন সে তার লোকজনকে তাকে ধরার জন্য দিয়ে পাঠায়। তারপরে কমপ্লেক্সের কাউন্সিলর কমান্ডারকে ডেকে পাঠায় এবং তাকে একটা অস্ত্র দেখিয়ে বলে যে এটা কোনো সাধারণ অস্ত্র না, এটা হলো 2000 বছর পুরনো মহাভারতে ব্যবহার করা অস্ত্র এবং এই অস্ত্রের মালিক ছাড়া যদি অন্য কেউ এই অস্ত্রের গায়ে হাত দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় সুমাতিকে, যেখানে কায়রা নামের একটা মেয়ে যে ছিল রেবেলের সদস্য, সে তাকে জিজ্ঞেস করে তার নাম কি। তখন সুমাতি বলে যে আমাদের নাম হয় না। তখন সে তার হাতের একটা ব্যাজ দেখায়। তখন কায়রা তার সে হাতের ব্যাজ দেখে বুঝতে পারে তার নাম হচ্ছে সাম 80। তখনই কায়রা তার নাম রাখে সুমাতি। তারপরে কায়রা তাকে বিয়ে শাদী রিলেশনশিপ সম্পর্কে বলে, যেহেতু সে ছোটবেলা থেকেই কমপ্লেক্সের ভেতরে ছিল তাই সে এগুলো সম্পর্কে জানতো না। তারপরে রাস্তায় কমান্ডারের লোক তাদের গাড়িটা চেক করে, কিন্তু প্রথমবারে তারা সুমাতিকে খুঁজে পায় না, কিন্তু পরে কমান্ডারের লোক বুঝতে পারে যে এটা ছিল তাদের একটা চাল। এদিকে চারিদিক থেকে কমান্ডারের লোকজন তাদের উপর অ্যাটাক করে। তখন কায়রা তাদের সাথে লড়াই করার জন্য সেখান থেকে চলে যায়। এদিকে কমান্ডারের একটা লোক এসে সুমাতির উপর অ্যাটাক করার চেষ্টা করে। তখন সুমাতির হাতে একটা গান ছিল কিন্তু সে চালায় না। তখনই সেখানে কায়রা আসে এবং তার সাথে লড়াই করে, কিন্তু সুমাতিকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত কায়রা মারা যায়। তখন সিন কাট হয়ে দেখানো হয় ভেড়াবাকে, যেখানে ভেড়াবাও তাদের পেছনে পড়ে আছে। তখন সেখানে এন্ট্রি হয় এস রাজামৌলির, যিনি এই মুভিতে ক্যামিও উপস্থিতি উপস্থাপন করেছেন। যেহেতু ভেড়াভা তার কাছ থেকে ইউনিট ধান নিয়েছিল তাই সে ভেড়াভার পেছনে পড়ে আছে। তখন ভেড়াভা বুজ্জিকে বলে ফুল স্পিড দিতে,
আসলে বুজ্জি সম্পর্কে কিছু বলা হয় নাই। এই বুজ্জিটা হচ্ছে একটি এআই রোবট যে সবসময় ভেড়াবার সাথেই থাকে। তখন ভেড়াবা তার গাড়িকে মডিফাই করে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় রেবেলের সদস্যদের, যেখানে কমান্ডারের লোকজন তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আর তখনই সেখানে এন্ট্রি হয় আশোয়াতমার। তখন কমান্ডারের লোকজন তার উপর অজস্র গুলি চালায়, কিন্তু তাতেও আশোয়াতমার কিছু হয় না, কারণ মৃত মানুষের আবার মৃত্যু কিসের। এদিকে আশোয়াতমা এক এক করে কমান্ডারের সব সেনাদেরকে চুরচুর করে দেয়। তখন সেই বাচ্চাটি গিয়ে রেবেলের সদস্যদের বলে যে তারা এখানে তাদেরকে সাহায্য করার জন্য এসেছে। তারপরে আশোয়াতমা গিয়ে সুমতির সামনে মাথা নত করে। তখনই একটা লোক সুমতির উপর অ্যাটাক করার চেষ্টা করলে আশোয়াতমা তাকে বাঁচায় এবং আবার গিয়ে কমান্ডারের লোকজনের সাথে লড়াই করে। এদিকে একটু পরে এন্ট্রি হয় ভেড়াবার, যে এসেই কমান্ডারের লোকজনের সাথে যুদ্ধ করতে শুরু করে দেয়। তারপরে ভেড়াবা যখন সুমতির কাছে আসে তখন আশোয়াতমা তাকে দূরে সরিয়ে দেয়। এদিকে ভেড়াবা আশোয়াতমার মুখোমুখি হয় এবং তাদের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ভেড়াবা তার কনফিউজিং অ্যাটাক স্টার্ট করে, অর্থাৎ সে নিজের অনেকগুলো আফতার তৈরি করে এবং আশোয়াতমাকে কনফিউজ করে। এদিকে আশোয়াতমা শেষ পর্যন্ত তার টেকনিকটা বুঝতে পারে। তখনই ভেড়াবা তার হাত দুটো বেঁধে ফেলে। যেহেতু আশোয়াতমা অনেক শক্তিশালী ছিল তাই সে ওটা ভেঙে ফেলে। তারপর আশোয়াতমা এবং ভেড়াবার ভেতরে অনেক লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত আশোয়াতমা ভেড়াবাকে একটা মূর্তির নিচে ফেলে সুমতিকে সেখান থেকে নিয়ে যায়। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় কমান্ডার এবং কাউন্সিলরকে, যেখানে কমান্ডার কাউন্সিলরকে বলছিল যে আমরা সুপ্রিমকে কি জবাব দেবো যে আমরা এখনো মেয়েটাকে ধরতে পারিনি। কমান্ডার আরো বলে যে আমরা তাকে প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু একটা বৃদ্ধ ব্যক্তি এসে তাকে বাঁচিয়ে নিয়ে গেল। তখন কাউন্সিলর তাকে জিজ্ঞেস করে যে ওই বৃদ্ধের মাথায় কি কোনো চিহ্ন ছিল। তখন কমান্ডার বলে হ্যাঁ, তার মাথায় একটা জ্বলন্ত কিছু একটা চিহ্ন ছিল। তখন কাউন্সিলর কমান্ডারকে বলে যে সে ছিল আশোয়াতমা এবং তার জন্ম এই যুগে হয় নাই এবং তার কোনো মৃত্যু নেই। তখন তারা বুঝতে পারে যে পৃথিবীতে আবারও খোদা জন্ম নেবে, যে এখন সুমতির গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, অর্থাৎ তাদের পুরাণে লিখিত সব কাহিনী আস্তে আস্তে সত্যি হচ্ছে। তারপরে সিন কাট হয়ে যায় আর দেখানো হয় কিছু বাচ্চাকে, যারা মারিয়াম নামের একটা মহিলার কাছে আসে এবং তাকে এসে বলে যে মা এসে গেছে। আর তখনই সেখানে রেবেলের সদস্যরা আশোয়াতমা এবং সুমাতিকে নিয়ে আসে, কিন্তু সেখানে থাকা কিছু মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে সুমাতির গর্ভেই খোদা বড় হচ্ছে। আর তখনই সেখানে মারিয়াম নামের সেই মহিলাটা আসে এবং সুমাতি মাটিতে পা রাখতেই সেখানে বৃষ্টি হয়। তখন সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ অনেক বছর পরে সেখানে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ তাদের পুরাণে লিখিত সব কাহিনী সত্যি হচ্ছে। তারপর সিন কাট হয়ে যায় এবং ভেড়াবা জেগে ওঠে। তখনই কমান্ডারের কিছু লোক ভেড়াবার কাছে আসে এবং তাকে ওই এলাকা থেকে ব্যান করে দেয়। তখন ভেড়াবা কমান্ডারকে বলে যে সে একমাত্র মানুষ যে আশোয়াতমাকে টক্কর দিয়েছে এবং সেই পারবে সুমাতিকে ফিরিয়ে আনতে, তাই তাকে একটা সুযোগ দিতে। তখন কমান্ডার তাকে একটা সুযোগ দেয় এবং বলে যে যদি তুমি সুমাতিকে নিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে কমপ্লেক্সের ভেতরে ঢুকতে দেবো। এদিকে ভেড়াবা আস্তে আস্তে সুমাতিকে খোঁজার প্ল্যানিং করতে থাকে। তখন তার মনে পড়ে যে তার কাছে তো রেবেলের একটা সদস্য আছে। তারপরে ভেড়াবা কোনো রকম তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে জানতে পারে যে সব রেবেলরা শাম্বালা নামের একটা জায়গাতে থাকে এবং সেখানে যাওয়ার রাস্তা শুধু রেবেলরাই জানে। তখন সে রেবেলের সদস্য ভেড়াবাকে সেখানে নিয়ে যায়, যে জায়গাটা ছিল একটা পাথরের পেছনে, যেটাকে দূর থেকে দেখতে একটা পাথরের দেওয়াল মনে হয়, কিন্তু এর পেছনে আছে বিরাট এক সাম্রাজ্য। তারপর ভেড়াবা রেবেলের লোকদেরকে বোকা বানিয়ে আশোয়াতমার রূপ ধারণ করে সুমাতির কাছে যায় এবং তাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করে। তখন সেখানে আসল আশোয়াতমা চলে আসে এবং তারা দুজন তখন লড়াই করে। এদিকে ভেড়াবার পিছু নিয়ে কমান্ডারের লোকজন সব সেখানে চলে আসে। এদিকে রেবেলের সব সদস্যরা নিজেদেরকে তৈরি করতে থাকে যুদ্ধ করার জন্য। তারপর রেবেল এবং কমান্ডারের টিমের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যায়। আর এদিকে আশোয়াতমা এবং ভেড়াবার ভেতরে লড়াই চলছে। তারপর কমান্ডার মারিয়াম নামের মহিলাটিকে মেরে ফেলে এবং সুমাতিকে ধরার চেষ্টা করে, কিন্তু সুমাতি সেখান থেকে পড়ে যায়। তখনই সেখানে ভেড়াবা আর আশোয়াতমা এসে সুমাতিকে বাঁচায়। তারপর আবারও আশোয়াতমা এবং ভেড়াবার ভেতরে যুদ্ধ হয়, যেখানে ভেড়াবা পড়ে বেহুশ হয়ে যায়। তারপর সেখানে কমান্ডারের লোকজন এসে আশোয়াতমাকে একটা ডিভাইস দিয়ে বন্দি করে ফেলে। তারপর কোথা থেকে একটা পাতা উড়ে আসে এবং সেই পাতাটা আশোয়াতমার লাঠির উপর পড়ে এবং সেই লাঠি ভেড়াবার হাতে চলে আসে। তারপর ভেড়াবা অদ্ভুত এক শক্তি পেয়ে যায়। আসলে ওই লাঠিটা ছিল 2000 বছর পুরনো, যেটাই হাত দিতেই ভেড়াবার ভেতরে 2000 বছর পুরনো একটা আত্মা চলে আসে। তারপর ভেড়াবা কমান্ডার এবং তার সদস্যদের নিমিষে ধ্বংস করে দেয়। তারপর ভেড়াবা সুমাতিকে সেখান থেকে সেভ করে নেয়, কিন্তু তখন হঠাৎ করেই বুজ্জি ভেড়াবাকে ডাকাই, তার আবারও হুঁশ ফিরে আসে। মানে এতক্ষণ ভেড়াবার ভেতরে অন্য একটা মানুষের আত্মা ছিল। তারপর যখন ভেড়াবা দেখতে পায় যে আশোয়াতমা বন্দি এবং সুমাতি তার হাতে, তখন সে সুমাতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আশোয়াতমা
তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। তারপর সে বাচ্চাটা সেখানে চলে আসে এবং আশু আত্মাকে জিজ্ঞেস করে যে সে কে ছিল। তারপর আশু আত্মা তার ফ্ল্যাশব্যাকে চলে যায়, কারণ আশু আত্মা ছিল ভেড়াবার শিষ্য। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় সুপ্রিমকে, যে একটা সিরামের মাধ্যমে নিজেকে আবারও আগের রূপে ফিরিয়ে আনে এবং অনেক শক্তিশালী হয়ে যায়। তারপর কাউন্সিলর সুপ্রিমকে বলে যে আমাকে একটা সুযোগ দিন, আমি ওই মেয়েটাকে আপনার সামনে নিয়ে আসবো। তখন সুপ্রিম বলে তোমার যাওয়া লাগবে না, আমি নিজেই যাব। তারপর সুপ্রিম সেই 2000 বছর পুরনো অস্ত্রের গায়ে হাত লাগাতেই সেটা জীবন্ত হয়ে যায়। তারপর সেখানে অদ্ভুত এক শক্তির সঞ্চার হয় আর সুপ্রিম বলে যে এখন থেকে সে পুরো পৃথিবীতে রাজত্ব করবে। এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এই মুভি সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের কাছে এই মুভিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আপনারা কিরকম মুভির এক্সপ্লেনেশন চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।